নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে শাক পিটালু। তার জন্য আমি এখানে কিছুটা মটর শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি অর্ধেকটা রুই মাছের মাথা। তবে আপনারা চাইলে কাতলা মাছ বা সবচেয়ে ভালো হয় যদি লাঠা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। তবে আমার কাছে এই রুই মাছের এই মাথাটুকুনিই ছিল, আমি এটা দিয়েই রেসিপিটি তৈরি করব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা বেশ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। রেসিপিটি এতটাই টেস্টি হয় যে আপনারা শুধুমাত্র এই একটি রেসিপিতেই সম্পূর্ণ ভাত শেষ করে ফেলতে পারবেন। ভীষণ টেস্টি হয় খেতে। আমি দেখুন মাছের মাথাটিকে বেশ উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। শাকের এই রেসিপিটিতে তেল আর লঙ্কাটা একটু বেশি লাগে। আর আমি এদিকে শাক এরকম ঝুরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি একটু আদা বাটা। এখানে আদা বাটাটাও অবশ্যই দিবেন। আদা বাটা দিলে ফ্লেভার আর টেস্ট দুটোই খুব ভালো আসে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে শাকটাকে দিয়ে দিলাম। এই অবস্থায় একটা টিপস বলে রাখি, এই শীতকালীন এই মটর, খেসারি বা ছোলা সমস্ত শাকই ফ্লেমটা হাইতে রেখে চটপট করে ভেজে নেবেন। তা না হলে কিন্তু শাকগুলো থেকে জল ছেড়ে দেবে, সেদ্ধ হবে আর কালারটাও একটু হলদে ভাব চলে আসবে, খেতে কিন্তু টক লাগবে। তার জন্য টেস্ট আর কালার বজায় রাখার জন্য শাকটাকে বেশ একদম ফ্লেম হাইতে রেখে চটপট করে ভেজে নেবেন। আমি শাকটাকে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে চটপট করে ভেজে নিয়েছি। দেখুন আমার শাক থেকে কিন্তু একটুও জল ছাড়েনি আর শাকটা একদম সবুজই রয়েছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা অবশ্যই দেবেন। আদা দিয়ে ভালো করে একটু শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে এটাকে আমরা শাক পিটালু বলে জানি এই রেসিপিটির নাম। তবে আপনারা কে কী নামে এই রেসিপিটিকে জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক যতটা সম্ভব শেয়ার করে দেবেন। এবারে মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে ভেঙে চুরে শাকের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। লাঠা মাছ দিয়ে করলে রেসিপিটি সবচেয়ে বেশি টেস্ট হয়। তবে যে কোনো মাছের মাথা থাকলেই করতেই পারেন, তাতেও কিন্তু টেস্ট ভালোই হবে। এবারে আমি যে শাক পিটালু করছি সেই পিটালুটা আসলে কি জানেন? পিটালুটা আসলে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকেই জলে গুলে দিলে এটাকেই পিটালু বলা হয়। এখানে আমি এই চামচের 2 চামচ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই চামচের 2 চামচ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই পিটালুটা আবার ঠিক যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলেও ভালো হবে না, আবার যদি কম হয় তাহলেও কিন্তু
বেশি একটা ভালো হবে না। আমার এতটুকুনি শাকের জন্য এই 2 চামচ পিঠালুই যথেষ্ট। পিঠালুটাকে জলে গুঁড়ে দিয়ে ভালোভাবে চটপট করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যেহেতু চালের গুঁড়ো তাইলে ওটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য ভালোভাবে পিঠালুটা দিয়ে চটপট করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আটা দিয়েও রেসিপিটি করতে পারেন, তাতেও টেস্ট খুব একটা খারাপ হবে না। দেখুন আমার এই রকম হয়েছে, দেখুন কতটা সবুজই রয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি শাকের এই রেসিপিটি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে মাছের মাথা দিয়ে শাক পিঠালু খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, টাটা।